ফলরা কারা, কারা ব্যাংক খালি করেছে, কারা এই সাধারণ মানুষের আমানত খেয়ে ফেলেছে। আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা করেছেন কয়েকটি ইসলামী ব্যাংককে আমরা মার্জ করব, কিন্তু কারোর চাকরি যাবে না। অথচ এখন জানতে পারছি কি ব্যাংক, আল আরাফা ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক থেকে অর্থ সহস্রাধিক 547 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। জানি না আপনারা এটা কোন আইনে করেছেন। অবিলম্বে গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন দিতে চাই, আপনাদের অঙ্গীকার রক্ষার্থে অবিলম্বে এই সমস্ত কর্মকর্তাদের চাকরি পুনরুদ্ধার করতে হবে, ফেরত দিতে হবে। বাংলাদেশের ব্যাংকগুলো যারা লুটে পুটে খেয়ে গেছে, সাদা পাথর বানিয়ে দিচ্ছে, তাদেরকে ধরেন কারা ব্যাংক লুট করে ব্যাংকে খালি করে দিয়েছে। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা কোন রাজনীতির সঙ্গে নাই, ব্যাংকের কর্মকর্তারা কোন দুর্নীতির সঙ্গে নাই। এই ব্যাংকের কর্মকর্তাদের চাকরি, জীবনের সব আয়োজন এখানে একসাথে। আপনারা কি করে খেয়েছেন? এর কি সাদা পাথর পাইছেন সিলেটে? আজকে দেখেন এই ব্যাংকেরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত, অথচ বাংলাদেশের রাজনীতি নিয়ে নাট্য হয় না। কিন্তু এই বাংলাদেশের রাজনীতির কারণে যতগুলি ব্যাংক খালি হয়েছে, এই সমস্ত শুধু ব্যাংকার নয়, বাংলাদেশের অনেক আমানতকারীকে আপনারা খালি করে দিয়েছেন। আমি বাংলাদেশের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অবিলম্বে যাদের চাকরি নেওয়া হয়েছে তাদেরকে চাকরি তো ফেরত দিতেই হবে, এবং তাদের উপর যে অমানসিক হামলা করা হয়েছে তার বিচার করতে হবে। বাংলাদেশের ব্যাংকের হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক টাকা। এই বাংলাদেশের ব্যাংকাররা কি দোষ করেছে? আপনারা কয়েকটি ব্যাংক মার্জ করে কোনো কোনো ব্যাংকারকে চাকরিচ্যুত করছেন। আজকে আল আরাফা করেছেন, কালকে আর এক ব্যাংক করেছেন। খুঁজে বের করেন এর ভিতরে রাখো ফলরা কারা, কারা ব্যাংক খালি করেছে, কারা এই সাধারণ মানুষের আমানত